ما صدق الله العظيم. دوسرے بلغ صلی اللہ علی سیدنا محمد وعلى آله وأصحابه. دوسرے بلغ صلی اللہ علی سیدنا তো কিছু মানুষ ওয়াজও থাকবে না বলেছে। উঠিয়াও ওসাই নেই। শীতের সময় জমিয়া বইলে আরাম লাগবে। জোরে 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 সুর করবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি বালাগাল উলা লিকামালিহি কাশফাদ-দুজা বিজামালিহি حسنت بخصاله صلوا عليه وآله. محترم حاضرین، আল্লাহ এবং তার ফেরেশতা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ভেজেন। আল্লাহ সালাত ভেজা অর্থ হইল আল্লাহ রহমত নাযিল। এই একটা খবর আল্লাহ জানাইলেন, আছে না? জানলাম আমরা। তারপরে আল্লাহ আল্লাহর নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তুমি তাই আমার হাবিবুর উপরে সালাত বেজো আর সালাম বেজো গুরুত্ব সহকারে। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা লইল যে সালাত কিলা বেজিত। তো আল্লাহ নবী ফরমায়েন, তোমরা কই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর অর্থ হইল আল্লাহ তুমি সালাত বেজো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে তো আল্লাহ আমরা নির্দেশ দিলাম মুমিন হলো যে তোমরা আমার হাবিবের উপরে সালাত বেজো, আর আমরা কই আল্লাহ তুমি সালাত বেজো। আবার এটা আল্লাহ নবী শিখাইতেছে। এর কারণ হইল উম্মতের পক্ষে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা মোতাবিক যথাযোগ্য সালাত বেজা সম্ভব নয়। এর লাগে আল্লাহ নবী দিয়েছেন যে তোমরা সালাতরে আল্লাহর হাওয়ালা করে দিও, অর্থাৎ আল্লাহ তুমি তোমার হাবিবর শান মোতাবিক যথাযোগ্য সালাত আমরার তরফ থেকে বেজে দাও। সুবহানাল্লাহ। ও হই আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর হাবিব ফরমায়, আকসিরু আলাইহিস সালাত ইয়াউমাল জুমআহ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। তুমি দেন আমার উপরে জুমাবারে, শুক্রবারের জুমাবারে বেশি বেশি সালাত বেজে। তোমার তখন সালাত আমার সামনে পেশ করা হইল, অর্থাৎ আমি খবর দেওয়ার বাদেও আমার সামনে পেশ করা হয়। তো সাহাবী হল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো মাটির লোকে মিশে যাইবা। কারণ সাধারণ নিয়ম জানি খবর দেওয়ার পরে মাটির লোকে মিশে যায়।
তখন আল্লাহর হাবিব ফরমায় ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ মাটির উপরে হারাম করিয়া দিলাইছেন নবী হলোর জিসিম মানে শরীর খাওয়া, মাটির উপরে আল্লাহ হারাম করে দিলাইছেন। অর্থাৎ কোনো নবীর শরীর মাটি হইতে পারে না, এটা মাটির লাগি আল্লাহ হারাম করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের জমানাত প্লাবন হয়েছে, গজবর প্লাবন দিয়েছে। বেদায়ান হায়া কিতাবও আছে, বহুত মস্তনত কিতাব এটা। হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিতাব বেদায়ান হায়াত আছে। আদম আলাইহিস সালামের ইন্তেকালের আগে ওসিয়ত করিয়া গেল যে সামনে দিয়ে গজবর পানি আইব, এই পানির সময় তুমি তাই আমার জিসিম মাটির থাকবে না। ইন্তেকালের আগে হয়েছে সত্য। নূহ আলাইহিস সালামের জমানার যে সময় প্লাবন হইব, তখন আদম আলাইহিস সালামের জিসিম মোবারক কবর থেকে উঠাই নিল। সুবহানাল্লাহ। যেহেতু তাই নবী গতিকে তার তো জিসিম মাটিয়া খাওয়ার, জিসিম অর্থ শরীর, মাটিয়া খাওয়া সম্ভব না, উঠাই লইল এবং নূহ আলাইহিস সালামের খস্তির মাঝে রাখা হয়। আদম আলাইহিস সালামে ওসিয়ত খসলা যে অমুক জায়গা নিয়ে আমার পুনরায় দফন করিও, যে ব্যক্তি আমার এই ওসিয়ত পালন করবা এই ব্যক্তির লাগে আমি লম্বা হায়াতের দোয়া করিয়া গেলাম। ফানি কমার বাদেও আদম আলাইহিস সালামের জিসিম মোবারক নির্দিষ্ট জায়গা নিয়ে দফন করা গেল না। এই জায়গাটা বড় ভয়ানক জায়গা আছে। বহুত ধরে খিজির আলাইহিস সালামের জন্য, তখন খিজির আলাইহিস সালামে নিয়ে আদম আলাইহিস সালামের ওসিয়ত মতো নির্দিষ্ট জায়গা নিয়ে দফন হল। এর লাগে যে খিজির আলাইহিস সালামরে যে আল্লাহ অত লম্বা হায়াত দান হয়েছে আদম আলাইহিস সালামের দুয়ার বরকতে, তাই বুঝলেন যে ব্যক্তি আমার ওসিয়ত পালন করবো তার লাগে আমি লম্বা হায়াতের দোয়া করিয়া গেলাম। এর লাগে আল্লাহ খিজির আলাইহিস সালামরে অত লম্বা হায়াত দান হয়েছে। তো সাহাবায়ে কেরামে কইলা যে সন্তান জানা নাই যে নবীর শরীর মাটিয়া খায় না, যে আপনি মাটির লোকে মিশে যাইবা। আল্লাহ নবী ফরমায় মাটির উপরে আল্লাহ নবী হল জিসিম খাওয়া হারাম হয়ে যাইছে। নবী হল ছাড়াও শহীদ হল জিসিম অক্ষত অবস্থায় পাওয়া গেছে, বহুত অলি হল জিসিম পাওয়া গেছে। তো ডাহার যে হাইকোর্টের যে মজার যে শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মজার, হাইকোর্টের মজার কেন, এটা তো এবারে ঐতিহাসিক সত্য ঘটনা। এই ব্রিটিশ আমল, পাকিস্তান হইবার আগে তো ব্রিটিশ আছে, ব্রিটিশ আমল হাইকোর্ট বানাই গেছে। তখন বিল্ডিংর বিটা বইবার লাগে মাটি খুঁজে হয়েছে। তখন হযরত শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শরীর অক্ষত অবস্থায় পাওয়া গেছে। উহুদের শহীদ হল রে একেবারে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন আর উহুদের লড়াইতে। হাদিস শরীফ আছে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা আব্দুল্লাহ সাহাবী ইসলাম
জাবিরও সাহাবি আছে, বাপ বেটা দুইজন সাহাবি। তে জাবির রাদিয়াল্লাহু বাবা আব্দুল্লাহ কইন উহুদর লড়াইয়ের আগের দিন যে কইলা, বাবা তুমি থাকি যাও বাড়ি, তুমি তোমার বই নেই তোরে হেফাজত করবে, আমার বহুত খরচ আছে ওই মারবাই, আর আমি যাই কি লড়াই, কারণ গরমাতে তো একজন যাইতে, আমি যাই না। তবে আগামী দিন এই যুদ্ধ মুসলমানদের পক্ষ থেকে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হইবা তোমার বাবা হইবা, এটা তখন কেরামত তেন কইলিছেন যে কালকে যে মুসলমানদের মাঝে হল ফয়লা যায় শহীদ হইবা তোমার বাবা হইবা। আশাও তেন পনেরো দিন লড়াইতেছে কাবির আত্মতাইনের হল ফয়লা শহীদ হয়েছে, বুঝছেন না? তো উহুদের ময়দানে দফন হওয়া হয়েছে। দফনের বহুত বছর বাদে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর কাছে মানুষে ফোন যে কবরের মাটি সরিয়ে গেছে, কোনো কবর ফাটি যায় না, মাটি হরিয়ে গেছে। হযরত জাবিরে গিয়া কবর ঠিক করিয়ে গেল। মানুষের জিজ্ঞাসা যে জাবির তোমার বাবার কিলে দেখায়। হযরত জাবিরে কইন, আমি দেখলাম আমার বাবা যেমন ঘুমাইতেছ, যদিও দফনের পরে 46 বছর গুজরিয়া গেছে কি, কিন্তু আমার বাবা ঘুমাইতেছে। মানুষের জিজ্ঞাসা যে তান শরীরের খাফন মানে কাপড় শহীদুল্লরে আলাদা খাফন দেওয়া হয় না, রক্তরঞ্জিত অবস্থায় গোসল না দেওয়াইয়া জনাজা পড়িয়া দফন করা হয়। এটাও এরা লাগে ইজ্জত। শহীদুল্লোর তো বহু বড় ফজিলত। আমরা একজন মারা গেলে কবর ফিরিস্তা জিজ্ঞাসাবাদ করেন, তারপরে আলমে বরজখ থেকে কিয়ামতের ময়দানে উঠিয়া যাওয়া লাগে, তারপরে দুজখের উপরে ফুল সিরাত ইটা পার হওয়া লাগে, তারপরে মিজান যে নেকি বদি ওজন হয় এই পরিস্থিতিও মোকাবিলা করা লাগে। তারপরে যদি আল্লাহ দয়া করেন তাহলে আমরা বেহেশত দেন। কিন্তু একজন শহীদ তার রূহ কবজ হওয়ার সঙ্গে সঙ্গে বেহেশত হাজির হয়ে যায়, এখানে সরাসরি। এগুলোর তো জিগাই নাল্লাহ, এরা ব্যস্ত হয়েছিল। তো আল্লাহ জিগাই শহীদ রে বন্ধা হল, তোমরা আমার কাছে আর কোনো নিয়ামত চাওনি। এরা জবাব দিন যে পরবর্তীকার তুমি আমরা যে নিয়ামত দান করছো, এরপরে আর আমরা কি নিয়ামত চাইতাম পারি রে আল্লাহ। তবে যদি একবার তা চিন্তা করিয়া দুনিয়া দিতা, তাহলে তোমার রাস্তায় যুদ্ধ করিয়া জেহাদ করিয়া শহীদ হইয়া আবার তোমার দরবার আইলাম। কিন্তু নিয়ম নাই, গতিকে তো আর ফিরিয়ে দেওয়া সাইন হল নেককার বদকার শহীদ সারাই। কাফির হলেও আইতে চাইব, কাফির হলে দুজনে ফরিয়াদ করবো, পরবর্তীকার আলমে এটা বর্ণনা করছেন। তারা কইব রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আয় আল্লাহ, একবার তো দুজক থেকে আমরা বার করিয়া মানে দুনিয়ার দেব। ফাইন উদনা ফাইন্না যালিমুন, ফিরিয়া যদি আর এটা করি মানে কুফরি করি, আমরা নিজেও সাক্ষী দিয়া জালিম মানে শাস্তি দিবে। এমনকি যে নেককার মানুষ যারা কবর দেওয়ার পরে যে জিজ্ঞাসাবাদ করা হইল, তো আল্লাহ যারা ফাঁস করাইল, এরা তো ফিরিস্তা কইবা নোম কানামতিল আরুস, ঘুমাও তুমি, দুল্লা জ্বালা ঘুমায় ঘুমাও। আর ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে আহ্বান করিয়া আহ্বান করবা,
কইবা যে আন সাদাকা আবদি, আমার বন্দায় সত্য কথা কইছে। ফালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বন্দারে বেহেশত থেকে নিয়ে লেবাস পিন্দাও, আমার বন্দারে বেহেশত থেকে নিয়ে বিছনা বিছাইয়া দেও, আমার বন্দার কবর থেকে বেহেশতের দিকে একটা দরজা খুলিয়া দেও। কিন্তু আল্লাহর বন্দা কইব আরজি ইলা আহলি লিউখবিরাহু, আমি যাইতাম গিয়ে আমার বাড়ির পরিবার বলগল গেছি গিয়া খবর কইতে। বালা খবর হইলে মানুষ লগে লগে চায় জানি বাড়িতে খবর দিত, আমি যাইতাম গিয়ে বাড়িতে খবর হইতে। কিন্তু ফিরিস্তা হলে হইবা নো বোমা, মানে যাওয়ার কিতা নাই, আর নিয়ম নাই। আনা মৃত্যুর পরে আবার পুনরায় চিন্তা করিয়া দুনিয়ার দেওয়া হয়তো তো আল্লাহর ক্ষমতার বাড়া নয়, কিন্তু নিয়ম বলছেন আল্লাহ দিন না। মৃত্যুর পরে তো চিন্তা করলা বুঝাইতে লাগছিল 100 বছর জানাই মৃত্যুরা কই। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها, আল্লাহ কইন অথবা এই ব্যক্তির মতো যাই না 100 দেখলা এখানে ধ্বংস হয়ে গেছে। তাই কইসলা কাইফা ইয়াহইল্লাহু, কিলা আল্লাহ জিন্দা করবা ঈশ্বর দে বাদা মৌতিহা, ইলা ধ্বংস হওয়ার পরে আল্লাহ কিলা জিন্দা করবা। এই আসলে উজাইর লেগেছে, সব তফসিরও আছে নাম এন উজাইর লেগেছে, আল্লাহ তো ব্যক্তি কইছে। তো তাই না আসলা আইয়া বৈতুল মুকদ্দাস শহর দেখছেন একেবারে ধ্বংস হয়েছে। ও কইসলা তাই কাইফা ইয়াহইল্লাহু, কিলা আল্লাহ এটারে জিন্দা করবা ই মৃত শহর। আল্লাহ ফামাতাহুল্লাহু মিয়াতা আম, আল্লাহ তানে মৌত দিলাইলে 100 বছর। সুবহানাল্লাহ, 100 বছর বাদে তানে জিন্দা করা হয়। জিন্দা করিয়া আল্লাহ জিগায় কামলা বিস্তা এই অবস্থায় কতদিন আসলে? قال لبثت يوما أو بعض يوم, কইন আসলাম একদিন বা কমে বেশি একদিন। বিষয় আছিল তাই যেদিন আইসলাই এদিন সকাল করে দেখেছে, আর 100 বছর পরে তানে জিন্দা করা হয়েছে বিয়ালকুর দিকে। তাই মনে হচ্ছেন আজকেও ডাক্তারে জেলা ওজন বেউস করছে 3 দিন বেউস হজা গইয়া বইটা মনে হল্লা আজকেও মনে হয় আমার। আল্লাহ বাল্লা ইসলামিয়া তাম, বরং তুমি আসলে এই অবস্থায় 100 বছর দুনিয়ার জীবন। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি চাও চাই তোমার খাদ্য হয় আর পানি না, পানীয় হয়। পানীয় মানে যাহা পান করা হয়। তাই নাইতে আসলা আঞ্জির ফল খাইবার লাগি আর আঙ্গুরের রস আসলা পান হবার লাগে। তো আল্লাহ বলেন তুমি তোমার খানি ফানি বাই চাও লাম ইয়াতাসান্না, এটা গান্ধা হয়েছে। ওকে সুবহানাল্লাহ, 100 বছরেও আঙ্গুরের রসও গান্ধা হয়েছে না, বাসি হয়েছে না, আঞ্জির ফলও গান নষ্ট হয়েছে, জেলা আছে। وانظر إلى حمارك ولنجعلك آية للناس, তুমি চাও তোমার গাদা ভাই আর তোমার এই বানাইছি মানুষের লাগিয়ে নিশানি। তাই না আসলে গাদায় চড়িয়া, গাদা তো রাসুন বান্ধিয়া, গাদা তো মরিয়া ফসিয়া সপ্তা গলিয়া গিয়া চকচক করে হাড্ডি ফড়িতেছে। আল্লাহ ভাই চাও তোমার গাদা ভাই কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, ওগুলো আমি কিলা জোড়া দিই আর ওগুলোর মাঝে গোশত লাগাই চাও।
গাদারে জোড়া দেওয়া হইল, গোস্ত লাগলো, জিন্দা হয়ে গেল। ওকে সোহান তো দেখা যায় যে এটা দেখাইলে আল্লাহ এই সময় মানুষে বেশি আলোচনা করতে হতো যে মৃত্যুর পরে আবার কিলা জিত, মৃত্যুর পরে আবার মানুষ কিলা জিত হইল। ও আল্লাহ ও নবীর 100 বছর মত দিয়ে মানুষের দেখলাম। তফসিরও আছে তাই তার বাড়িতে গিয়া বাড়িতে কোনোরকম চিনছ, কারণ এই সময় তো নাতি ফুতি হতো তো গত হয়ে গেছে। আশ্চর্য ঘটনা তফসিরও আছে। তান গিয়ে গরু আমাইছেন, তান বাড়িছে নিয়া কেউ নাই, খাইলে মুরব্বী বেটি চৌকুত নাই, আন্দা আন্দা বেটি কোনটা দেখতে হতো না, তাই খান্দাত গেলা গিয়ালে দেখতে না, কিন্তু খাওয়ার তালি বুঝাইয়ে যেন খেয়ে এখন আইস বইলা খেয়ে বলে আমি উজায়। ওই মহিলা বইলা যে আপনি যদি উজায়ের হয় তো উজায়ের দোয়া আল্লাহ কবুল করতা, মানে উজায়ের দোয়া করলে আল্লাহ ফিরাইতেন। আপনি আল্লাহর কাছে দোয়া করুক যে আল্লাহ আমারে আবার সেই বয়স, অর্থাৎ 16 বছর বয়সের যুবতী করে দিতা। ইনা সুলতান দাসী 16 বছর বয়স। ও উজাইর ইসলামের দোয়া করলে সঙ্গে সঙ্গে ফিরিবার যে 16 বছরের জন্য গেলে। সুবহানাল্লাহ, কি বুদ্ধিমান বেটি। উজাইর যদি হইলে উজাইরের দোয়া আল্লাহ ফিরাইন না, আপনি দোয়া করলে কেমন লাগে। মাহতারাম হাজিরিন, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু যে যদিও দফনের পরে 46 বছর গুজরে গেছে, কিন্তু আমার বাবার কাফড়ের মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আইছে না, মানে জেলা আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু যে আমার বাবার কাফড় ফাও গুড়িয়ে দেওয়া হয়েছিল ইজহির গাছ দিয়া, আরো গাছ নাম ইজহির। আমরা আছে না নি দুবলি গাছ, এলাইন গাছ আছে না, ইজহির গাছ। ওই ইজহির গাছ দিয়ে আমার বাবার ফাও গুড়িয়ে দেওয়া হয়েছিল। আমি দেখলাম এই গাছটাও যদিও দফনের ফলে 46 বছর গেছে, কিন্তু এই গাছটাও জেলা ছিল রয়েছে তোরতলা। এখন চিন্তা করছেন এই বিষয়টা যে শহীদ আল্লাহর পেয়ারা বান্দা, তার শরীর দিয়ে আল্লাহ অক্ষত রাখছেন, কিন্তু কাফরে তো কোনো ইবাদত করছে না, আছে না? কিন্তু এই কাপড়ের অত মর্যাদা হইল যে কিয়ামত পর্যন্ত এই কাপড় বসিত নয়। কি কারণে? অন্যর উসিলায় গুণীর সঙ্গে সম্পর্ক থাকা এই নির্গুণ গুণিয়েছে, অর্থাৎ শহীদের শরীর লাগার কারণে এটার মর্যাদা বাড়ি গেছে। কিয়ামত পর্যন্ত এগুয়ার সুস্থ হাসান না গাছ, এটা অন্য গাছের মতো রয়েছে না, এটা শহীদের শরীরও লাগছে। সুতরাং কিয়ামত পর্যন্ত এই গাছ আর ভূষিত নয়। তো বুঝা যায় নির্গুণ মানে যার গুণ নাই, এও যদি গুণীর আন্দাজ আয় তার মাঝে খেতে হইব, গুণ হইব না। ও যে লাইট যে আমরা দেখি, লাইটের গ্লাসও আর দিলে হইবা গরম, অথচ গ্লাস এটা আগুন নাই। আগুনের খান্দার থাকার কারণে হেও আগুনিলে খান্দ, ঠিক নাই? ওলা আপনি যদি বালা মানুষের সংস্পর্শে যায়, নেককার মানুষের সংস্পর্শে যায়, আপনার মাঝে আসর করবো। এর লাগে তো অলিয়াল্লাহ সামনে মানুষ যায়,
হাসান ইরার আসর আপনার কাছে বলব শেখ সাদি রহমতুল্লাহ আলাই। এবং এই যে সম্পর্ক যেটা দুনিয়াত বলার লগে সম্পর্ক থাকলে এই সম্পর্ক কিয়ামতের ময়দানও খাম হয়। আল্লাহুন আলা ফিল্লাহ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার সমস্ত দোস্ত কিয়ামতের ময়দান এখন আরেকজনের দুশ্মন হয়ে যাবা। মানে দোস্ত যে দোস্ত বাদ দোস্ত যে সব একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তো মুত্তাকি হলো দোস্তি ভাঙ্গিত না। মুত্তাকি হলো দোস্তি মুত্তাকি হলো দোস্তি আল্লাহ ভাঙ্গিতা না। একটা তো ও যে বালার লগে সম্পর্ক হইলে মানুষ বালা হয়, ওটার বিরুদ্ধে মানুষের আজকাল বুঝায় জানি না। ফিরসাওয়ার খান্দাত যাইয়ে না, এখানে আমরা জানি যে ফিরসাওয়ার খান্দাত গেলে ফিরসা হইবা, সুর সাওয়ার খান্দাত গেলে সুরসা হইবা, ঠগর খান্দাত গেলে ঠক, গাঞ্জাগুলোর খান্দাত গেলে গাঞ্জাগুর আসান না। হযরত শাহজালাল মজরদে এমনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যে মানুষ বলাইছিল, যারা তান সঙ্গী ছিল, তান জুতা বসল, এরা বড় বড় অলিয়ে হলইছু নাচা নাই। শাহজালাল সাহেবের সময় মুসল্লা বিছাইয়ে নদী পার হইয়া যায়, তান সঙ্গী হল হাতরিয়া গেছিলানি বিরানা 10,000 মুসল্লা হলাইছেন। গেলা কিলা বলে শাহজালাল সাহেবের সঙ্গী হওয়ার কারণে ফানিয়ে ভোট দিলাইছে। খাতিরে খাতিরে দুনিয়া তো আমার মুত্তাকি লগর খাতিরে দুনিয়া তো আমার আখিরাত। এই খাতির এই দোস্তি আল্লাহ ভাঙবেন না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এখন শুনিতাম কে বরুজ উম্মীদ বিন বদারা বনে কাবসর করি হুঞ্চি আশা নিরাশার দিন, অর্থাৎ কিয়ামতের ময়দান বহুত বদকার মানুষরে নেককার মানুষের খাতির আল্লাহ ছাড়ি দিবা। কিয়ামতের ময়দান মুত্তাকি হলোর দ্বারা ফায়দা হইল, বহুত বদকার মানুষরে নেককার মানুষের খাতির আল্লাহ ছাড়ি দিবা। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমায়, আমার কোনো উম্মতের শফাআতে মানে সুপারিশে আল্লাহ এক দল মানুষরে মাফ করে দিলাইবা। পর্যায়ক্রমে আল্লাহ নবী ফরমান যে আমার কোনো উম্মতের খাতিরে শফাআতে আল্লাহ 2 জন মাফ করে দিবা। ফেরুর খাতিরে ফেরুর শফাআতে আল্লাহ 1 জন মাফ করে দিবা। তে মুত্তাকির লোক খাতির খাওয়া লাগে না, দুনিয়া আখিরা খাওয়া। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা तस्कीने दिल में जा सब्र परवार मन रूखे पुरनूर बनवा बेकरार या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद मोहतरम हाज़िरीन,
যদি মুত্তাকির লগে বালা মানুষের লগে এমনকি নেককার মানুষ যেটা যার আওলাদেও এই নেককার বন্দার নেকির ফল ভোগ করে বুঝছি না মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম এক গাঁৱত গেলে কোরআন শরীফ আছে হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউযাইফুহুমা দুজনে গাঁৱত গেলা খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম গিয়ে তারা কাছে মুসাফির খাদ্য চাইছে দিছে না অস্বীকার করতে দিতাম না فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه দুজনে খাইলেও গাঁৱতে দেওয়ার এখন আলিয়া পড়ে যায় ফাআকামা ওটা খিজির আলাইহিস সালামে ঠিক করে দিলেন মুসা আলাইহিস সালামে গুসা করিয়া কইছিল আল্লাহ কোরআন শরীফ উল্লেখ করছেন লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা আপনি চাইলে তো এর কাছ থেকে মজুরি লইতে পারলাম না খানিয়ে দিল না আর ফ্রি পাল্টে দিল এই দেওয়ালের রহস্য আল্লাহ এখন وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا الله দেওয়ার রহস্য কোন এই দেওয়ার আছে দুই এতিম বাচ্চা এতিম এতিম তো আমরা মুরব্বী হলেও আমরা যখন দোয়া করেন যান আমি এতিম এটা হইল না বিষয়টা হইল যে নাবালিগ ছেলে বা মেয়ে আর বাপ মারা গেছে হইল এতিম যেই মাত্র বালিগ হয়ে যাব 11-12 বছর বয়স হয়ে যাব তখন আর এতিম থাকতো না আছে না যেমন মুরব্বী গেছে বসাও এতিমানা করতে হয় যে দিবানি এখানে এতিম না বালি হওয়ার পরে আর এতিম আবার মা মরলে খেতে হবে বলে চিন্তা নাই মা মরে গেছেন বাপ আছেন এই বাচ্চা এতিম নাই আর বাপ মরে যান যদি আর হে নাবালক থাকে বা নাবালিকা থাকে তৈলে এতিম আবার বড়ই দিব সাবালক হয়ে গেলেও আর এতিম থাকতো না তা আল্লাহ কইন এই দেওয়ার তলে এই দেওয়ার আসিল দুই এতিম বাচ্চা ওকানা তাহতাহু কানজুল্লাহ আর এই দেওয়ার নিচে দুই এতিম বাচ্চার সম্পদ অন্য আয়াত আছে দেওয়ার ফড়ি গেলে সম্পদ বাড়ে যাব তারা বড়ইয়া খাইতো মানুষের নিভাগিয়া আল্লাহ এখন ওকানা আবুহুমা সালিহা এই দুই এতিম বাচ্চার বাপ আসলা নেককার ওকে সুবহানাল্লাহ দুই এতিম বাচ্চার বাপ আসলা নেককার পরিষ্কার দলিল যে বাপর নেকির কারণে বাচ্চাইতে ফল ভোগ করে তার সম্পদের আল্লাহ হেফাজত নাকি দেন বরং আরবি ভাষায় বাপ যে আমরা হলে বাপ দাদা ফই দাদা আর আরবি ভাষায় বাপ দাদা এটা সারারে বাপ বুঝছেন বাপ আবুন আবুন তো বাপ আর আবা হইল বহু বচন বাপ হল বাপ হল বইতে সময় বাপর বাপ থেকে লিয়ে সারা হতো তফসির আছে যে এই দুই এতিম বাচ্চার 7 পুরুষ আগর তারা বাপ আমরার বাসায় দাদা নেককার আল্লাহর পেয়ারা বন্দা আসলা এন নেকির খাতিরে এই নেককার হওয়ার কারণে এন খাতিরে পরবর্তীকার আলমে
এন সাতচিড়ি ফুলোর আওলাদর মালটা হেফাজত করছেন। ওটাতে হয় যে নেকির ফল আওলাদের সাতচিড়ি পর্যন্ত আল্লাহ আমার তৌফিক আল্লাহুম্মা আমিন। মাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. الله আমরা মাফ করো, আমরা মুর্দিগানকে মাফ মৌলাত ভিখারি এক দরজার গিয়ে বিক না খাইলে অন্য দরজার যাবে। তুমি মৌলার দরবারে খালি ফেললে আর যাইবার জায়গা নাই বাবা। আমরা রে মাফ করো, আমরা মুর্দিগানকে মাফ করি। আল্লাহ মজলিসে তোমার যত বান্দা হাজির হইছে জান দিল যে মকসুদ নেক বানাই দেও, জায়েজ বানাই দেও। আর তোমার হাবিবর খাতিরে মৌলা তারা জায়েজ মকসুদ হল পুরা করে দেও। बीमारी ওলরে শিফা নাত করো, কর্জি ওলরে করজা ভরবর্ত। আয় আল্লাহ ওলরে মৌতের আগে করজ মুক্ত করিয়ে রাখে রে বাবা। আমরার হালাল রুজির মাঝে হালাল রিজেকের মাঝে খয়র বরকত এনায়েত করো। হারাম থেকে পরজ করবার তৌফিক এনায়েত করো। দুনিয়ার যত দিন রহো सेहत तंदुरुस्ती दिए, तुम्हारे डहबर तौफीक दियो। दुनिया तक निबार समय ईमान और उपरे साबित रखिया कलमार साथे आमरा रे ई मुश्किलर घाट पार करियो। हाशर मैदान नेकर कतर उठाइयो। या अल्लाह हमरार मौतुर बादे हमरार लागे मगफिरतर दुआ करने वाला बाकी रखियो। दुनियाते मन कोनो नेक काम तुई जाइबार एमन कोनो सदका तुई जाइबार तौफिक दियो जे सदकार कारणे हमरार अंतर कबर बर्षा रे बाबा। अल्लाह हमरार मतो नालायक मानुषगुलोर काछे बहुत मानुषे दुआ चाइले बाबा। दुआर खास्तेगार बंदा আল্লাহর দরবার তোমার সামনে পেশ করিয়া তারা জায়েজ মকসুদ হল পুরা করে দিও। তোমার হাবিবর খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমা। আমরার আওলাদর দুনিয়া আখিরাত यात्रा पर मुर्तगान खास करी माफ कर दे। तुम्हारा हबीब और तमाम उम्मत मरहुम रे माफ कर दे। अल्लाह हमरा साफिला दर्जा बुलंद कर दे। इन एक सिलसिला रे क़यामत पर्यंत तरक्कीर साथे जारी रखियो। ओ फवद्दु अमरी इलल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद। बिफضل सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। आमीन। সম্মানিত উপস্থিতি, আপনারা